আমরা আজকে 22শে নভেম্বর আয়ারল্যান্ড পার্লামেন্টের সামনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার দাবিতে আইরিশ পার্লামেন্টের সামনে আয়ারল্যান্ডের বিএনপির পক্ষ থেকে আমরা মানববন্ধন অংশ নিচ্ছি। আপনারা সবাই আমাদের সাথে একত্রতা ঘোষণা করুন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, উন্নত চিকিৎসার দাবিতে আইরিশ পার্লামেন্টের সামনে এখন আয়ারল্যান্ড বিএনপির পক্ষ থেকে আমরা ফরেন মিনিস্টার, হেলথ মিনিস্টার এবং স্টেট মিনিস্টারকে আজকে আমাদের স্মারকলিপি রেফারেন্ডাম দিব। আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির সাথে সাথে তাকে যে অবৈধভাবে বন্দী করে রেখেছে এবং তাকে কী বলে চিকিৎসা করার জন্য সুযোগ ব্যবস্থা করে দিচ্ছে না, তার প্রতিবাদে আয়ারল্যান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে আইরিশ পার্লামেন্টের সামনে একটা প্রতিবাদ এবং এর বিচারের দাবিতে আহ্বান করা হয়েছে। এখানে আমি সকলকে আমি দেখাচ্ছি। এখানে আমাদের জাহান ভাই আছেন। ভাই একটু মাছটা একটু খুলে একটুখানে। আমাদের উজ্জ্বল ভাই বিভিন্ন কাউন্টার থেকে, লিমিট থেকে আসছে এখানে। এ ভাই ডাবলিন থেকে। আমরা সকলের কাছ থেকে কিছু বক্তব্য নিব কিছুক্ষণ পরে। তো এখানে আমাদের বদরুজ্জামান মাসুম ভাই, সাধারণ সম্পাদক কবির আহমেদ ভাই, সভাপতি হামিদুল নাসির ভাই, তারপর আমাদের সাকিব ভাই, তারপর সহ অনেকে, আমি সকলের নাম হতে শাকিল চৌধুরী ভাই, আমাদের হাবিব ভাই, জসিম ভাই। আমি আসলে সকলের নাম ঠিকমতো হয়তো বলতে পারবো না, যার কারণে আমি নামের দিকে গুরুত্ব দিচ্ছি না। তো সকলের এখানে একটাই দাবি, আমাদের বিভিন্ন কাউন্ট্রি থেকে লোকজন আসছে, কর থেকে আসছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটু মুখ দেখান আপনারা, একটু মুখ দেখান একটু। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এই তো লোকান বাসিন্দা ইসলাম, ভালো আছেন? হ্যাঁ, ওনারা সকলে বেগম খালেদা জিয়ার কে মুক্তি দেওয়া উপলক্ষে এখানে প্রতিবাদ সভার আয়োজন করেছেন। আমরা এখন যে উদ্যোক্তা বা আমরা নাসির ভাই, হামিদুল নাসির, আয়ারল্যান্ড বিএনপির সভাপতি হামিদুল নাসির ভাই, আমরা ওনার কাছ থেকে বক্তব্য শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই আয়ারল্যান্ড বিএনপির পক্ষ থেকে উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমরা কেন্দ্রের নির্দেশ পাওয়ায় তাৎক্ষণিকভাবে একদিনের নোটিশে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা যারা এখানে উপস্থিত হয়েছে দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য, আমি সবাইকে আয়ারল্যান্ড বিএনপির পক্ষ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এখানে সমবেত হয়েছি এমন একটি মানুষের জন্য, যে মানুষটি একজন সেনা প্রধানের স্ত্রী, একজন সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, একজন মুক্তিযুদ্ধের ঘোষকের স্ত্রী এবং
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, যে নেত্রী জীবনে কোনোদিন কোনো নির্বাচনে বাংলাদেশে ফেল করেনি, যে নেত্রী বিপুল ভোটে বাংলাদেশে জয় হয়েছে, যে নেত্রী বাংলাদেশে গণতন্ত্রের জন্য তার জীবন যৌবন মিলিয়ে দিয়েছেন, যে নেত্রী দেশের মানুষের জন্য এবং নারী অধিকার ও আমাদের নারীদেরকে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়ার জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থার সৃষ্টি করেছেন, যে নেত্রী এতদিন রাজনীতি করার পরেও জীবনে একটি বাক্য বাংলাদেশের কোনো মানুষের জন্য বা খারাপ একটি বাক্য একটি শব্দ যিনি উচ্চারণ করেনি, যার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভক্ত, সেই বাংলাদেশে আজকে তিনি একটি অবৈধ সরকারের দ্বারা নির্যাতিত হয়ে একটি মিথ্যা প্রহসনের মামলায় কারাবন্দী এবং বর্তমানে উনি সিসিইউতে আছেন, অত্যন্ত অসুস্থ। আমরা মানবিক দিক থেকে এখানে আইরিশ পার্লামেন্টের কাছে আয়ারল্যান্ডের সরকারের কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন আমাদের বাংলাদেশের এই অবৈধ সরকারকে অবহিত করে এই নেত্রীর সুচিকিৎসা দরকার। উনার বর্তমানে এমন একটি পরিস্থিতি, খুবই ক্রিটিক্যাল অবস্থা, যে চিকিৎসা বাংলাদেশে করা সম্ভব নয়। বাংলাদেশে যত ধরনের চিকিৎসা ছিল উনাকে দেওয়া শেষ হয়েছে। আমরা চাই উনাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবি জানাচ্ছি আজকের এই মানববন্ধনের মাধ্যমে। আমরা যেমন আইরিশ সরকারকে অবহিত করছি, আমরা বাংলাদেশের অবৈধ সরকারের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি যেন অতি সত্বর উনার সুচিকিৎসার ব্যবস্থা করা হয়, অতি সত্বর ওনাকে বিদেশে যাওয়ার অনুমতি প্রদান করা হয়। এবং আমি সেই সঙ্গে বাংলাদেশের সকল জনসাধারণের কাছে আহ্বান জানাবো, আপনারা ঘরে বসে না থেকে একজন নেত্রীর জন্য, একজন দেশপ্রেমিক মানুষের জন্য, একজন মুক্তিযোদ্ধার স্ত্রীর জন্য, একজন মুক্তিযোদ্ধার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন মানবিকভাবে। যদি আমরা এই মানবিকতা দেখাতে না পারি তাহলে আমাদের বাংলাদেশ অনেক অনেক পিছনে চলে যাবে। আমরা অত্যন্ত লজ্জার সহিত বলতে চাই এই সরকার প্রধানকে, যিনি একটি সাংবাদিক সম্মেলনে যে ভাষায় কথা বলেছেন, এই ভাষায় যদি সারা পৃথিবী এখন এগিয়ে যাচ্ছে শিক্ষা দীক্ষায় মানে গুণে, আমরা বাংলাদেশ পিছিয়ে যাচ্ছি। আমাদের এই প্রধানমন্ত্রীর অবৈধ কথাবার্তা এবং যে ন্যাক্কারজনক কথাবার্তা আমাদের প্রজন্মগুলি কি শিক্ষা নিচ্ছে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমি প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো, আপনিও মরবেন, আপনি অসুস্থ হবেন, আপনারও বয়স হয়েছে এবং আমরা সবাই মরব। আমরা চাই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি। বাংলাদেশে একটি অবৈধ সরকারের মাধ্যমে, আপনি পুলিশের মাধ্যমে সরকারের ক্ষমতায় আছেন। আগামীতে আমরা সুষ্ঠু নির্বাচনেরও দাবি জানাই এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমি আয়ারল্যান্ড বিএনপির তাৎক্ষণিক নোটিশে আপনারা যারা এই দলকে, এই দেশমাতাকে, বেগম জিয়াকে ভালোবেসে যে মায়ের জন্য বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন, আমি আয়ারল্যান্ড বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে আপনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত কথা নিন শাকিল ভাইয়ের থেকে। সংক্ষিপ্ত। আমি এখন আয়ারল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমেদ ভাইয়ের কাছ থেকে আমি আজকে পার্লামেন্টের সামনে যে মানববন্ধন এটার ব্যাপারে আমি কিছু শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক তাৎক্ষণিকভাবে আয়ারল্যান্ড বিএনপির এই ডেমনস্ট্রেশন মানববন্ধন আইরিশ পার্লামেন্টের সামনে আয়ারল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন, আয়ারল্যান্ড বিএনপির নেতাকর্মী সবাইকে আমি এবং আয়ারল্যান্ড বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম শুভেচ্ছা। আমরা একটা জিনিস বলবো সবাইকে, আমরা সবাই মরণশীল, সেই জন্য মানুষের রোগ সুখ দুঃখ থাকবেই। সেখানে আমার মা, আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের প্রধান সেনা, যার হাত ধরে বাংলাদেশের আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। উনার তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, উনি আজ সিসিইউতে আছেন। আমরা মানবিক দিক চিন্তা করে হলো তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিব এবং আজকের মাফিয়া সরকারকে আহ্বান করব, আপনিও এই সরকারের মতো এই মাফিয়াগিরি না করে আমাদের এই দেশের মানুষকে, বাংলাদেশের মানুষকে মূল্যায়ন করুন। আমরা সবাই মিলে একসাথে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি এবং আগামী দিনে যাতে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয় এবং দেশমাতার সুচিকিৎসার জন্য উন্নত দেশে পাঠানোর ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আজকে আমরা
আইরিশ পার্লামেন্টের সামনে আয়ারল্যান্ড প্রাইম মিনিস্টার সহ ফরেন মিনিস্টার সহ অনেক মন্ত্রীবর্গের কাছে আমরা স্মারকলিপি দিচ্ছি, তাদের সাথে কথা হচ্ছে। আর সবাইকে ধন্যবাদ আমার আয়ারল্যান্ড টিমের পক্ষ থেকে এখানে আসার জন্য। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, সেখানে সবাই where all Bangladeshi maps and then ministers go to abroad for better treatment. They're very shameful. Where 3 times Prime Minister the Begum Khaleda Zia not allowed to for her critical treatment. So we are demanding the all Bangladeshi who are abroad in Bangladesh immediately release and for better treatment and send to her to abroad for better treatment. Please. Thank you very much. থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়ারল্যান্ড বিএনপির আজকে বাংলাদেশের মানবতার এবং বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের রূপকার, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য কেন্দ্রীয় বিএনপি ঘোষিত এবং কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমরা জাতীয়তাবাদী দল আয়ারল্যান্ড শাখা আইরিশ পার্লামেন্টের সামনে হিউম্যান চেইন মানববন্ধনের আয়োজন করেছি। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়ারল্যান্ড বিএনপির সংগ্রামী সভাপতি হামিদুল নাসির ভাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়ারল্যান্ডের সংগ্রামী সাধারণ সম্পাদক কবির ভাইয়ের নেতৃত্বে আমরা আয়ারল্যান্ড বিএনপি ঐক্যবদ্ধভাবে আজকে আমরা হিউম্যান চেইন আইরিশ পার্লামেন্টের সামনে ডেমনস্ট্রেশনের আয়োজন করেছি। সংগ্রামী এবং প্রিয় নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী পরিবার, আয়ারল্যান্ডের সকল স্তরের নেতৃবৃন্দ, আজকে আপনারা এই শীতের দিনে, উইন্টারের দিনে আপনারা যে সবাই আজকে এখানে হিউম্যান চেইনে উপস্থিত হয়েছেন, তার জন্য আমরা এটাই প্রমাণিত হয় আমাদের দেশমাতা গণতন্ত্রের অভিভাবক, বাংলাদেশের গণতন্ত্রের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে আমরা এখানে যে অনুষ্ঠানের আয়োজন করেছে আইরিশ পার্লামেন্টের সামনে, আমি অবৈধ সরকার এবং নিশিরাতের প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে একটি কথা বলতে চাই, এমন একটি দিন আসবে আপনার জন্য আপনি সেই দিনের জন্য অপেক্ষা করেন যেদিন আপনিও আকুতি জানাবেন আপনার ট্রিটমেন্টের জন্য, সেদিন আর বেশি দূরে নয়। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই, বাংলাদেশে মানুষের ভোটের অধিকার নেই। আজকে বাংলাদেশে গণতন্ত্র এবং ভোটের অধিকারের জন্য খালেদা জিয়া যে সংগ্রাম করে যাচ্ছেন, সে সংগ্রাম আগামীতে অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আমরা আরও বেগবান করব আন্দোলনকে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আয়ারল্যান্ড বিএনপি জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের মানববন্ধন কর্মসূচিতে আয়ারল্যান্ড বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা এই সরকারকে বিনীত অনুরোধ করব, নিশিরাতের মাফিয়া সরকারকে, যেহেতু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণমানুষের স্পন্দন, বাংলাদেশের গণতন্ত্র অতন্ত্র প্রহরী বলেন কিছু। খালেদা জিয়াকে শীঘ্রই চিকিৎসার জন্য বিদেশ থেকে প্রেরণ করে আজকে কেন্দ্র কর্মসূচি ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়ারল্যান্ড কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয়ারল্যান্ডের বিভিন্ন এলাকা থেকে আগত আপনারা জানেন শেখ হাসিনা এবং মানবতা একসাথে চলতে পারে না, শেখ হাসিনা এবং গণতন্ত্র একসাথে চলে না। সংগ্রামের সাথী এবং বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এইগুলো আমার খুব শুনে না তো করাচ্ছি। আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। লাইভে অনেক দূরে না, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা এখানে আসছেন কষ্ট করে। হ্যাঁ, আমাদের নেত্রীর আমরা মুক্তি চাই। নেত্রী ভাই কি বলেন নেত্রীর জন্য? হ্যাঁ, আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা আসছেন।
আয়ারল্যান্ড বিএনপির পক্ষ থেকে আপনারা সবাই ধন্যবাদ আপনাদেরকে। আমরা আমাদের ইনশাল্লাহ আগামীতেও আন্দোলন সংগ্রামে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমাদের নেত্রী মুক্তি না হওয়া পর্যন্ত, আমাদের নেত্রী সুচিকিৎসা না হওয়া পর্যন্ত আয়ারল্যান্ড বিএনপির পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ সবাই এই আন্দোলন সংগ্রাম, কেন্দ্রীয় বিএনপির নির্দেশে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যারা এই লাইভটি দেখছেন, আপনারাও যার যার অবস্থান থেকে আপনারা আন্দোলন করেন, সংগ্রাম করেন, নয়তো এই বাংলাদেশে একদিন কোনো ভালো মানুষের জন্ম নেবে না, কোনো ভালো মানুষ আর এগিয়ে আসবে না রাষ্ট্রের ক্ষমতায়। আমরা এই অবৈধ সরকারের বিরুদ্ধে, কুরুচিপূর্ণ শব্দের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, কথা বলতে হবে। সবাই সোচ্চার হন, কেউ ঘরে বসে থাকবেন না। এই বাংলাদেশ স্বাধীন করতে আপনার আমার সকলের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের পিতা মাতারা জীবন দিয়েছে। কারো বাবার এই দেশ নয়, এই দেশ বাংলাদেশ সকল মানুষের, বাংলাদেশ আমাদের সকলের। কারো বাবার নামে এই দেশ চলবে না। আমরা সবাই রাস্তায় আসতে হবে, সংগ্রাম করতে হবে। এই দেশকে আবার আমাদের একটি সঠিক মুক্তিযুদ্ধের মাধ্যমে আরেকটি আমাদের এই দেশকে স্বাধীন করতে হবে। আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে অতি শীঘ্রই ঝাঁপিয়ে পড়ব এবং দেশকে মুক্ত করব ইনশাল্লাহ। যে দেশনায়ক তারেক রহমান বলেছেন, টেক ব্যাক বাংলাদেশ। আমরা এই টেক ব্যাক বাংলাদেশ করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।